আয়না, এটি আমাদের প্রতিদিনকার ব্যবহার্য এমন একটি জিনিস যা একদিন না হলেও আমাদের চলে না, কিন্তু আমাদের এই প্রয়োজনীয় জিনিসটির সাথে আমাদের পোষা প্রাণী কিংবা আমাদের বন্য প্রাণীগুলো কিন্তু একদমই ছিল না। আর এই আয়নার সামনে যখন কোনো পশু বা পাখি নিজেকে আবিষ্কার করে তখন তারা অদ্ভুত ও হাস্যকর কাণ্ড ঘটায়। আসুন তাহলে দেখি প্রাণীদের আয়নার সামনে ঘটানো অদ্ভুত ও হাস্যকর কিছু ঘটনা। প্রথমেই শুরু করা যাক বনের রাজা বাঘকে দিয়ে। কিন্তু এ কি, রাজামশাই তো ভয় পেয়ে গেলেন। আর আমাদের ঘরের বাঘের কি অবস্থা? ওহো, আর এই কুকুরটির অবস্থা দেখুন। মনে হচ্ছে আয়নার কুকুরটিও তার মতো করতে পারে কিনা সে সেটাই যাচাই করে নিচ্ছে। আর এই বিড়ালটির প্রসঙ্গে আমি কিছু নাই বলি, আপনারাই দেখুন। গৃহপালিত প্রাণীদের কথা যখন এসেই গেল তখন মুরগিই বা বাদ যাবে কেন? বোঝাই যাচ্ছে তার স্ত্রীদের কাছে তার নিজের মতো কাউকেও তার একদমই পছন্দ না। আর এই সাদা বেচারার অবস্থাটা দেখুন। এই কে তুই? আরে আরে, আমার এলাকায় তুই কি করছিস? দেখে নেব তোকে। মনে হচ্ছে আয়নাটা ভেঙেই ফেলবে। অবশেষে তার বন্ধু এসে তাকে শান্ত করলো। চিতাবাঘটির অবস্থা দেখুন। আরে কে? এ তো দেখছি আমার যমজ ভাই। আসো ঘ্রাণ শুকে দেখি। তুমি এখানে কি করে এলে ভাই? একেই বলে বোধহয় নিজের গায়ে নিজের ধাক্কা খাওয়া। আর এই ছোট্ট কুকুরটির অবস্থা দেখুন। সে নিজেকে নিজেই দেখে এতই আনন্দিত যে কিভাবে লেজ নাড়াচ্ছে দেখুন। একে কি বলে? নার্সিসিজম বনের। আর এই কুকুরটির অবস্থা দেখুন। কিংকং সাহেবের অবস্থা দেখুন। এই নেই তো, আবার এই আছে। কি হলো ব্যাপারটা? কিছুই বুঝতে পারলাম না। এবার এই কুকুরটির প্রতিক্রিয়া দেখুন। আমার মনে হচ্ছে সে নিজেকে দেখে মোটেই খুশি হয়নি। কিংকং সাহেব এবার প্রতিপক্ষকে ভেঙচি কেটে দেখছেন তার প্রতিক্রিয়া কি হয়। আর এই কুকুরটি সামাজিক দূরত্ব বজায় রেখেই তার কৌতূহল মেটাচ্ছে। কিংকং যে এবার কি করছে ঠিক বুঝতে পারছি না, সে হতাশ নাকি আনন্দিত। আর এই হলো দ্বিধাগ্রস্ত কুকুর। এই এই তুই আমার বাসায় কি করছিস? এর লেজ নাড়ানো দেখে মনে হচ্ছে সে অনেকদিন পর তার পুরনো বন্ধুকে খুঁজে পেয়েছে। তবে বন্ধুর চাল চলন না ঠিক আগের মতো নেই। আর এই পাখিটির অবস্থা দেখুন। কম দামি আয়না হলে নির্ঘাত ভেঙে যেত। এই হলো বন্ধুসুলভ কুকুর, যে নতুন পরিচিতদের সাথে হ্যান্ডশেক করতে পছন্দ করে। আর এর ব্যাপারে নতুন করে কি বলবো, দেখতেই পাচ্ছেন মানুষের মোটরসাইকেল দখল করে সেখানে কিভাবে নিজের যমজ ভাইকে খুঁজছে। আর এ হলো সদাভীত বিড়াল। সে আর যাই করুক আর ভয় দেখাক, আক্রমণ করার ঝুঁকি সে নেবে না। আর এ হলো প্রাণী জগতের অন্যতম বুদ্ধিমান জীব এবং সামাজিক জীব ডলফিনের অবস্থা। যতই বুদ্ধিমান হোক না কেন, নিজের সাথে যে তারা নিজেরা অপরিচিত সেটা কিন্তু স্পষ্ট। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।